বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকেলে আপনাদের ডিএমপির মিডিয়া ছেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার দুইজন জয়েন্ট কমিশনার এবং দুইজন ডিসি। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হাতিরঝিল, রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতি সংগঠনকালে ডাকাত চার সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 1টি খেলনা পিস্তল, 3টি চাপাতি, 5টি ককটেল, একটা স্পাইক ড্যাগার, চলচ্চিত্র শুটিং ইউনিটের 2টি কার্ডও পাওয়া গেছে তাদের নিকট থেকে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাকিব, রাশেদুল হাওলাদার, জুবায়ের ইসলাম, বিজয় সরকার ওরফে ডেভিড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন বাড্ডার সর্দার গলির একটি বাসায় ডাকাতির পরিকল্পনা বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। এটা জানার পরে ডিবি গুলশান বিভাগের প্রায় 40 জন সদস্য আমরা সেখানে ডিপ্লয় করি। তারা বিভিন্ন ডিসগাইজে ওখানে অবস্থান করে। ডাকাত দল যখন ওই গলির ভিতরে ঢোকে, তৎক্ষণাৎ ডিবির যে গোয়েন্দা দলের 40 জন সদস্য ছিল তারা তাদেরকে চেস করে ওখান থেকে 4 জনকে হাতে নাতে ধরে এবং 2 জন পলায় যায়। যে 4 জনকে গ্রেপ্তার করেছে তাদের ভিতরে রাকিব যে ডাকাতকে গ্রেপ্তার করেছে তার নামে ইতিপূর্বে 10টা মামলা আছে, ডাকাতি এবং মাদকের সহ 10টা মামলা আছে। বিজয় সরকার, তার নামে 6টা ডাকাতি মামলার আছে। এরা একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তো এই ডাকাত দলের বিরুদ্ধে আমরা অন্য খোঁজখবর নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এটা প্রক্রিয়াধীন আছে। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হয়েছে যে রাজধানী উত্তরা এলাকা থেকে আমাদের রমনা টিম এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার আসলে পরিচয়টা দেবো যে কি, তার নামটা আমি বলি। তার নাম হচ্ছে নুরুল চৌধুরী। সে কখনো নিজেকে লেফটেন্যান্ট কর্নেল, কখনো পুলিশের এসপি, কখনো পুলিশের ডিসি, কখনো র্যাবের ডাইরেক্টর, এভাবে তার কাছ থেকে 4টে আইডি কার্ড পাওয়া গেছে, তার কাছ থেকে 2টে ওয়াকি টকি পাওয়া গেছে, ভুয়া একটা পাসপোর্ট পাওয়া গেছে, সেনাবাহিনী মেজর পরিচয়যুক্ত একটি আইডি কার্ড পাওয়া গেছে, র্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয়ভুক্ত একটি আইডি কার্ড পাওয়া গেছে, 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেছে, তারপরে সেনাবাহিনীর চিকিৎসা বই, বিভিন্ন ফর্ম ও চাকরির নিয়োগপত্র পাওয়া গেছে। সে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং শ্রমজীবী লোকের নিকট প্রতারণা করে আসছে যে সে তাদেরকে চাকরি দেবে এবং ভুয়া নিয়োগপত্র 2-4 জনের হাতে তুলে দিয়েছে। তার এই বিষয়টি আমাদের নলেজে আসার পর ডিবি রমনা বিভাগ তাকে গ্রেপ্তার করে এই উক্ত মালামাল উদ্ধার করেছে। ধন্যবাদ।